দর্শক, চট্টগ্রামের বন্যা পরিস্থিতির খবর আমরা জানবো। রনি দত্ত আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রনি, কি অবস্থায় এখনো বৃষ্টি হয়তো থেমে থেমে হচ্ছে, কোনো কিছু বলা হচ্ছে কিনা, ত্রাণ পৌঁছেছে কিনা, সব মিলিয়ে বলবেন। দৃষ্টি, এই মুহূর্তে আমি আছি নলুয়া, সাতকানিয়ার যে নলুয়া, সেই নলুয়া গ্রামে। এখানে আমরা এসছি প্রায় 1 ঘন্টা। এখানে আমরা নৌকা চালিয়ে এখানে এসছি। তো এখানে আমরা দেখছি পুরো, যখন আসছি পুরো বিস্তীর্ণ যে এলাকা পুরোটা আসলে পানির নিচে। আপনি এখানে দেখছেন, এখানে কিন্তু ফসলি জমি আছে, মানুষের ঘর বাড়ি আছে। এখানে তারা যারা আছেন তারা কিন্তু এখান থেকে প্রায় সরে গেছেন, বিভিন্ন এলাকা থেকে সরে গেছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করছি যে নলুয়ার যে গ্রামটি, এটাতে আসলে অনেক ভিতরে, এবং এখানকার অনেক মানুষ কিন্তু খুব দুর্ভোগে আছেন। এখানে একমাত্র যে যান চলাচল, যে বাহন, সেটি হচ্ছে যে নৌকা। এখানে তাদের যে সড়কটি, সে সড়কটি যে চলাচলের জায়গা, সেটি কিন্তু অনেক জায়গায় ভেঙে যাওয়ার কারণে সেখানে তারা আসলে কোনো জায়গায় চলাচল করতে পারছেন না। তারা আসলে এক ধরনের দুর্ভোগে আছেন, কষ্টে আছেন। আমি যদি এখানকার স্থানীয়রা যারা আছেন তাদের সাথে, কয়েকজনের সাথে হয়তো একটু যদি কথা বলি, তারা হয়তো সেই বিষয়গুলো, এখানকার যে অবস্থা সেটা বলতে পারবেন। আপনার এই এলাকার মধ্যে আপনার ঘর কোথায় ছিল, আর আপনি এখন কি অবস্থায় আছেন? একটু পানি মেজে নদীর পাশে আসতে অনেক রোড নাই, কাট নাই, কিছু না, কোনো পাশে খানা খাতে পারি না বাবা। আপনার ঘরটি তো ওইখানে ছিল না? ওইখানে ছিল। ওইখানে কি ঘরে কি পানি ঢুকে গেছে? এখন ঢুকে অনেক পানি বাবা, এখন বাড়ি দেন না। এখন কোথায় অস্ত্র নিয়েছেন? এখানে রাস্তার মেঝে আশ্রয় নিয়েছে। বৃষ্টি, আসলে এই যে এরকম যে পরিস্থিতি, এখানে প্রত্যেকে যারা আছেন তারা অনেকে কিন্তু রাস্তায় চলে এসেছেন। রাস্তাটা হয়তো কিছুটা উঁচু আছে, সে কারণে কিন্তু এখানকার যারা আছেন তারা বলছেন তারা কোনো রকম ত্রাণ সামগ্রী যে সহযোগিতা, সেরকম কোনো কিছুই পাননি। স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি আছেন বা বিত্তশালী আছেন, তারা কিছুটা সহযোগিতা করছেন, সেভাবেই তারা কিন্তু এখানে থাকছেন। আমরা পুরো এলাকাটাই দেখছি, এখানে অনেক জায়গায় ঘর একেবারে টিনের চালের পর্যন্ত পানিটা ডুবে গেছে। তো এই ছিল এখানকার অবস্থা। দৃষ্টি। জি, রনি দত্ত, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।